নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট বা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করছি আবারও সেই পুরনো অন্নপূর্ণা যোজনা নিয়ে। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা অলরেডি কিন্তু অ্যাপ্লাই চলেছিল, তারপরে সেই অ্যাপ্লাই বন্ধ হয়ে গেছিল, মানে পোর্টাল থেকে আমাদের সাধারণের যে লিঙ্ক বা অ্যাক্সেস করার যে অপশান সেটা বন্ধ করে দিয়েছিল। গতকাল থেকে আবার সেই অপশান অ্যাভেলেবেল হয়েছে। এবার অনেকের মনে বিভিন্ন রকম প্রশ্ন আছে, আমরা এখান থেকে এডিট করতে পারবো কিনা, নতুন অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা স্ট্যাটাস চেক করতে পারবো কিনা। তো অনেকের বহু রকম কিন্তু প্রশ্ন আছে। আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা কোয়ারির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন সিটিজেন অর ফ্যামিলি লগ ইন অ্যাজ ইট ইজ, আগের মতোই অপশান আবার তারা ফিরিয়ে দিয়েছে। বাট এর মধ্যে রয়েছে রিমডিফিকেশান, মানে এর মধ্যে তারা বেশ কিছু জিনিস মডিফাই করেছে। তো এখান থেকে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল করলাম। এখান থেকে আমি নদিয়া ডিস্ট্রিক্ট চুজ করছি। এখান থেকে একজনের নাম্বার বসাবো যে অলরেডি অন্নপূর্ণার ভান্ডার টাকা পাচ্ছে বা পেয়েছে, ঠিক আছে। এরপরে এখান থেকে যেরকম ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাগুলো এভাবে দেখে বসিয়ে দিতে হবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলাম। ওটিপি দেওয়া হয়েছে, ফোন থেকে ওটিপি দেখে বসিয়ে দেবো। এখান থেকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করছি। করার পরে এখানে ভালো করে দেখবেন যে প্রথমেই ওপরে দেখাবে হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম এখানে দেখাবে। কারণ আপনারা জানতেন যে স্লিপটা বেরোচ্ছিল সেটা হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়ে কিন্তু বেরোচ্ছিল। এইখানে ডান দিকে স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে চলে আসে দুটো অপশান, একটা হচ্ছে স্ট্যাটাস ট্র্যাকিং আর একটা হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম, ঠিক আছে। তো এখানে দুটো সেকশন তারা এখান থেকে করে দিয়েছে। তো এরপরে আমি স্ক্রল ডাউন করে একটু উপরে উঠি। তো প্রথমেই আমরা আছি এখন হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, মানে স্ট্যাটাস ট্র্যাকিং এর মধ্যে ট্র্যাক স্ট্যাটাস অপশানে আমরা আছি। এখানে কি দেখাচ্ছে, এইখানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখাচ্ছে যেমন আগে দেখাচ্ছিল। সাবমিশন ডেট হচ্ছে 18/6 এনার সাবমিট হয়েছে। আর এখানে মেম্বার মানে যে পয়সা পাচ্ছে তার এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ, ঠিক আছে, মানে তার অ্যাপ্লিকেশনে কোনো রকম কোনো গন্ডগোল বা কিছু নেই, ঠিক আছে, অ্যাপ্রুভ। তো বন্ধুরা, এখানে যারা আপনারা টাকা পাননি তাদের এখানে বিভিন্ন রকম স্ট্যাটাস আসতে পারে, ঠিক আছে। রিজেকশন আসতে পারে, রিজেকশন হলে লাল দিয়ে রিজেকশন বলে লেখা থাকে। তারপরে ব্যাংক ফেলিওর এরর কোড বলে সামথিং এরকম একটা আসছে, ঠিক আছে। আমি যে কটা আর কি গতকাল চেক করে পেয়েছি, ঠিক আছে, অ্যাপ্রুভ আসছে। তারপরে এখানে আবার এটাও লেখা আসছে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড, মানে তাদের কোনো মানে কোয়ারি হয়নি, ভেরিফিকেশন কিছুই হয়নি, ঠিক আছে, তারা জাস্ট অ্যাপ্লিকেশন সাবমিট অবস্থায় পড়ে আছে, ঠিক আছে। এছাড়াও আরেকটা স্ট্যাটাস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পেন্ডিং স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো এইবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, যাদের এখানে লাল রঙের রিজেকশন আসছে মানে অ্যাপ্লিকেশনটা বাদ করে দিয়েছে, তো রিজেকশনের কারণ কিন্তু তারা এখানে কোনোভাবে জানাচ্ছে না যে কেন তাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হলো বা কী কারণে করা হলো, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি একদম অবজেকশন অ্যান্ড ক্লেম। এইবার এইখানে হচ্ছে নতুন অপশান যেটা রিমডিফাই করে তারা অ্যাড করেছে, ঠিক আছে। এবার দেখুন এখানে দুটো অপশান আছে, তার আন্ডারে অবজেকশন অ্যান্ড ক্লেমের আন্ডারে দুটো অপশান আছে। একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস ভালো মতো জানেন যে গত একটা মিটিংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছিলেন যে দুটো অপশান তারা অ্যাভেলেবেল করবে। কি দুটো অপশান? এই দুটো অপশান অ্যাভেলেবেল, যেটা হচ্ছে যে ধরুন আপনি অন্নপূর্ণার টাকা পাচ্ছেন না বা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, আপনি এখানে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করলে পরে আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখা যাবে, পুরো ঠিকানা দেখা যাবে। এইখানে যে কজন মেম্বারের আর কি আপনি নাম দিয়েছেন, তো সেই কজন মেম্বারের নাম এখানে দেখা যাবে। এইখানে আপনি মেম্বার চুজ করতে পারবেন, মানে কোন মেম্বারের নামের জন্য আপনি বা কোন মেম্বারের জন্য আপনি ক্লেম করছেন। তো এখানে এটা টিক দেওয়া আছে, মানে এনার কোনো সমস্যা নেই, পয়সা পায় বা পাচ্ছে, ঠিক আছে। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন এখানে রিজন অফ ক্লেম বলে লেখা আছে, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, আরেকটা হচ্ছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অর অ্যাপ্লিকেশন রিজেক্টেড, ঠিক আছে। এইবার এইখানে আপনার যেটা মনে হবে, মানে অবশ্যই সেটা কিন্তু লজিক্যাল হতে হবে। ইললজিক্যাল এখানে কিছু দিলে কিন্তু এটা কোনো কাজ হবে না, ঠিক আছে। তো এখানে যদি আপনার সাপোজ আপনার অ্যাপ্লিকেশন ভরার টাইমে কোনো কিছু ভুল হয়ে গেছে, ঠিক আছে, আপনার নাম ভুল হয়েছে বা কিছু একটা ভুল হয়েছে, তো আপনি সেটাকে এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। করে আপনাকে এখানে পুরো রিমার্কস রিজন লিখতে হবে যে কি ভুল হয়েছে, কিভাবে ভুল হলো, সমস্তটা এখানে গুছিয়ে 1000 ওয়ার্ডের মধ্যে আপনাকে গুছিয়ে জিনিসটা এখানে লিখতে হবে, ঠিক আছে। লেখার পরে এইখানে আপনি একটা ডকুমেন্ট আপলোড করতে পারেন, ঠিক আছে। এখানে বলছে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, ঠিক আছে, এখানে একটা ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন। তো এখানে আপনি কি ডকুমেন্ট আপলোড করবেন, এখানে ধরুন আপনার যে প্রিভিয়াস যে স্ট্যাটাসটা যেটা ছিল, তো সেটা আপনি এখানে আপলোড করতে পারেন। অ্যাডিশনালি যদি আপনি মনে করেন যে আপনার ফ্যামিলিতে টোটাল 3 জন অন্নপূর্ণার জন্য এলিজিবল ছিল, সেখানে 2 জন পাচ্ছে, 1 জন পাচ্ছে না, শুধুমাত্র সেই ব্যক্তির যেসব ডকুমেন্ট মানে আধার, ভোটার, এগুলো একবারে
একটা পিডিএফে কম্বাইন করে এখানে পরিষ্কার লেখা আছে জেপিজি, পিএনজি, তারপরে পিডিএফ 50 থেকে 200 কেবির মধ্যে এখানে একটা পিডিএফের সমস্তটা কম্বাইন করে এখানে সিঙ্গেল ফাইল এখানে আপলোড করে এখানে সাবমিট ক্লেম আপনি করতে পারেন। ঠিক আছে, সাবমিট করার পর এখানে ট্র্যাক ক্লেম অপশন আছে, এইখানে আপনি সেইটার ক্লেম যে ক্লেমটা করলেন সেই ক্লেমটার স্ট্যাটাস কত দূর কি এগিয়েছে সেটাকে ট্র্যাক করা নেই, ওই জন্য নো ক্লেম সাবমিটেড ইয়েট বলে দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে আসছে সেকেন্ড অপশন অবজেকশন এগেইনস্ট সামওয়ান। এটার মানে কি, ধরুন আপনি এলিজেবল, আপনি টাকা পাচ্ছেন না, সাপোজ আপনার বাড়ির পাশে যে অনেক টাকা ইনকাম করে বা যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, খুব ভালো, মানে ফিনান্সিয়ালি স্ট্রংয়ের কথা বলছি, তারা কোনোভাবে ইললিগালি বা ইললজিক্যালি তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছে, যদিও তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য এলিজিবল নয়, তাও পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে পুরো ফিল আপ করতে পারেন। তো কিভাবে ফিল আপ করতে হবে, এখানে দেখুন লেখা আছে অবজেক্টর ডিটেলস। ঠিক আছে, নেম অফ অবজেক্টর মানে আপনি যদি অবজেকশন করেন তাহলে আপনার নাম, আপনার বাবার নাম, তারপরে এখানে ডিস্ট্রিক্ট, তো নদিয়া, আপনি যে ডিস্ট্রিক্ট দিয়ে এখানে ঢুকছেন তো সেই ডিস্ট্রিক্টটাই এখানে শো করবে, অন্য কোনো ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি কিন্তু নিতে পারবেন না। এরপরে আছে এরিয়া টাইপ, রুরাল না আরবান, সেটা ব্লক, যদি ব্লক হয় ব্লক, পঞ্চায়েত কি আছে। ঠিক আছে, এখানে রুরাল বলে এই ব্লক পঞ্চায়েত এগুলো আসছে। ঠিক আছে, এখান থেকে আপনি আরবানও করতে পারেন, তাহলে মিউনিসিপ্যালিটি আর ওয়ার্ড আসবে। ঠিক আছে, এরপরে নিচে এখানে কি আসছে অবজেকশন ডিটেলস, এইখানে লিখেছে অ্যাপ্লিকেশন নাম্বার এগেনস্ট হুইচ অবজেকশন বিং রেজড। এইখানে কিন্তু সেই ব্যক্তির অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, মানে যার এগেনস্টে আপনি কমপ্লেন করতে যাচ্ছেন। ঠিক আছে, দিলেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করবেন, সার্চ করলে এখানে ডিটেলস শো করবে। এরপর এখানে লেখা আছে রিজন অফ অবজেকশন, এখানে কি লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে না, অ্যাপ্লিকেশন নট এজড বিটুইন 25 থেকে 60, এটার জন্য মানে এখানে এটাই বলতে চাইছে যে যার নামে আপনি ক্লেম করছেন সে দেখা গেল কোনো সরকারি চাকরি করে, কোনো সরকারি পেনশন পায়, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত বা লোকাল বডিজে কোনো কিছুতে সরকারি, মানে আর কি সরকারি আন্ডারটেকিং বা সরকারের থেকে বেনিফিটেড। ঠিক আছে, সে স্যালারি পেতে পারে, পেনশন পেতে পারে, এইরকম যদি কোনো কেস থাকে তাহলে এই অপশন নিতে হবে। লাস্ট অপশন কি, অ্যাপ্লিকেন্ট পেস ইনকাম ট্যাক্স, মানে যে পয়সা পাচ্ছে ইললিগালি সে ইনকাম ট্যাক্স পে করে। ঠিক আছে, এই চারটে অপশন আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে কিনা, একটা হচ্ছে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স কিনা, একটা হচ্ছে সরকারি চাকরি বাকরি করে কিনা বা সরকারের আন্ডারটেকিং যে কোম্পানিগুলো আছে বা সরকারের আন্ডারটেকিং যে ব্যবস্থাগুলো আছে সেখানে চাকরি করে কিনা, আর সে ইনকাম ট্যাক্স ভরে কিনা। ঠিক আছে, দেওয়ার পরে এইখানে আপনি টোটাল গল্প বলতে কি কেন আপনি অবজেকশন করছেন সেটা এখানে আপনি উইদিন 1000 ওয়ার্ডস আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে বলছে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ অবজেকশন, এইখানে ডকুমেন্ট এখন কেন শো করছে না সেটাও বলে দিচ্ছি। এখানে যখন আপনি অ্যাপ্লিকেশন নাম্বার মেরে সার্চ করবেন, সার্চ করলে পরে সেই অ্যাপ্লিকেশনের এগেনস্টে কতজন ফ্যামিলি মেম্বার অ্যাপ্লাই করেছিল প্রত্যেকের নাম এখানে দেখাবে, সেখান থেকে আপনাকে ফ্যামিলি মেম্বার চুজ করতে হবে। ফ্যামিলি মেম্বার চুজ করার পরে, মানে যার এগেনস্টে আপনার কমপ্লেন, সেই ফ্যামিলি মেম্বার চুজ করার পরে এখানে ডকুমেন্ট আপলোডের অপশনটা খুলবে। খোলার পরে সমস্ত কিছু যখন আপনি ভরে দিলেন, ভরে দেওয়ার পরে এখানে সাবমিট অবজেকশন, এখানে সাবমিট অবজেকশন করলেই কিন্তু অবজেকশন এখানে সাবমিট হবে। ঠিক আছে, এইবার আমি আপনাদের দেখাবো যারা অ্যাপ্লিকেশনই করতে পারেননি তারা নতুন অ্যাপ্লাই করতে পারবেন কিনা বা নতুন অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তো এখান থেকে আমি আবার চুজ করছি নদিয়া ডিস্ট্রিক্ট। এইখানে এমন একটা ফোন নম্বর দেবো যে ফোন নম্বর দিয়ে আগে কোনোদিন অন্নপূর্ণার অ্যাপ্লিকেশন হয়নি। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। করার পর এখানে কি বলছে, এইখানে বলছে যে দেখুন অপশান আছে কি নিউ ফর্ম ফিল আপ আর হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম, আর নিচে কি লেখা আছে অ্যাপ্লাই ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন বলে কি লেখা আছে সার্ভিস টেম্পোরারি আনঅ্যাভেলেবেল বলে লেখা আছে। তো এখানে আমি প্রথমে ক্লিক করলেও কিছু হবে না, তার কারণ হচ্ছে কি নিচে পরিষ্কার লেখা আছে সার্ভিস টেম্পোরারিলি আনঅ্যাভেলেবেল, সাময়িকভাবে উপলব্ধ নয়। ইউ ডিড নট সাবমিট এনি ফর্ম ইয়েট, আপনি এখনো পর্যন্ত কোনো ফর্ম জমা করেননি, এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে কোনো ফর্ম জমা করেননি। এইখানে পরিষ্কার একটা মানে আবছা একটা লেখা আছে ফ্রেশ এন্ট্রি অথবা আবেদন শুরু করুন অফলাইন বলে লেখা আছে। জিনিসটা এখানে ফ্রেশ এন্ট্রি অফলাইন বলে লেখা আছে, এটা তো অফলাইনে কাজ হচ্ছে না প্রথমত, দ্বিতীয় কথা এই অপশনটা অ্যাভেলেবেল না। ঠিক আছে, আর এইখানে অবজেকশন অ্যান্ড ক্লেম এটা লেখা আছে। তো আপনি এখান থেকে একটা জিনিস বোঝার বিষয় আছে, আপনি যদি অন্নপূর্ণায় অ্যাপ্লাই নাও করে থাকেন আপনি কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে কারোর এগেনস্টে আপনি ক্লেম কিন্তু করতেই পারবেন। আপনি হয়তো আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন না, তার কারণ আপনার অ্যাপ্লিকেশনই করেনি, স্ট্যাটাস কোথা থেকে চেক করবেন, কিন্তু আপনি কারোর এগেনস্টে অবজেকশন অথবা ক্লেম এটা জানাতে পারবেন। ঠিক আছে, আর নিউ ফর্ম ফিল আপ, নতুন ফর্ম ফিল আপ অপশান অ্যাভেলেবেল দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো রকম কোনো উইন্ডো তারা এখানে খুলেনি বা
কাজ করছে না। তো যারা এখন ভাবছেন নতুন ফ্রেশভাবে অ্যাপ্লাই করবেন, তো আপাতত হচ্ছে না, হয়তো আজ থেকে কিছুদিন পরে এই জিনিসটা হয়তো সরকার এই জিনিসটাকে অ্যাভেলেবেল করবে। তখন যখন অ্যাভেলেবেল হবে তখন আমরা আপনাদের আবার সেমভাবে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে টোটাল এন্টায়ার আপডেট বা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট অতটাই পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।